হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আমি এখন ঘুমিয়ে তুললাম, ঘুমিয়ে তুলে আমি এখন হাত মুখ ধুমু। তার জন্য হাতের মধ্যে পাউডার নিচে নিয়ে এখন আমি কলপার মেখে আসি মুখটু ধুই। মুখটুক দিয়ে কাপড় চোর কিনতে আমি রেডি হইলাম যে এখন আমার মানে গাড়িটা বাই করে ওয়েবুর যা লাগবো। কাকা এসে বসে আছে, তার জন্য একটা গাড়ির মধ্যে এসে বসলাম। বসে আমি হ্যান্ড ব্যাগটা ফালালাম, ফালাই এখন গাড়িটা আমি ছাড়বো। সাইডে এখন আমি যাই থাকবো। দেখেন বেলা আমি কোন ধরনের যাই আপনাদের দেখাই দিচ্ছি। দেখতে এসে গেলাম আমি হেলাও আর কি ফোর লাইনে দিয়ে আমরা দুই সাইডে দুটো গাড়ি গেছে। আবার এসে পেলাম নয়গাঁও বাজার থেকে আমি যাই আসি ভিতর যাই এখন সামনে পেলাম। আমি আর কিছু কয়ে দিচ্ছি না, এখন পাঁচ মানে মানুষ আছে তো এই জন্য কিছু করতেছি না কয়ে আর কি চুপে চেপে জানাচ্ছি। গেতের সামনে আমি দেখি যে দুই পাহাড়ের সিবিতে মানে আর কি রাস্তা বানাইছে। এই জন্য আমি এখন আপনার দেখাই দিচ্ছি। দেন জায়গাটা কিরকম লাগে। ক্যামেরা ধরি না, মানুষ নাই গায়ে, সেই জন্য মানে আমি একলা এক হাতে গাড়ি চলা আর এক হাতে ক্যামেরা ধরি। এখন খারাপ হলে আপনার কমেন্ট করে করবেন যে কীভাবে ভিডিওটা বানানো লাগবে। আমার এটা ফার্স্ট ব্লগ হইতেছে, আমি অতটুকু জানি না। এই জন্য পেশাল পাড়তে এসে গেলাম অয়পুর এসে দেন মসজিদগড় দেখতে এত সুন্দর লাগে। মানে হিসেবের বারে দেখতে এরকম ভালো লাগলো। দেখেন বলে আমার পাঁচমারা কি সুন্দর লাগছে। পাঁচমারার কারণে মসজিদগড়টা দিয়ে তার জন্য আমি আবার মানে গোলাপতালি অল্প ভিতরে ঢুকে দেখি। ঢুকে ভালো লাগছে না লাগছে ওটা বেশি পরোয়া করি না। এখন এক কথায় খেলিয়ে আপনি করে আল্লাহর ঘর কিরকম লাগছে এর তো ভালো লাগে থাকে। প্লিজ করে একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর একটা লাইক দিতে যাবেন। আর নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা খারাপ হয়েছে না ভালো হয়েছে। কারণ আপনাদের কমেন্টের উপরেই আমার উপরে ভরসা হবো যে আপনারা কমেন্ট কীভাবে করবেন। ভালো করে করলেও আমি মানে আর কি ভালো করার চেষ্টা করবো যে পরবর্তী ভিডিওটা মানে অল্প ভালো লাগে ওই আশা করি। আমার মানে ফার্স্ট ব্লগ ভিডিও বানাই দিয়েছি, আমি অতটুকু সঠিকভাবে কোয়াইতেছি না দেখিয়ে পাই। আমার বড় যেটা একটা মানে হজে যাব, হজ করে যাব, তার জন্য এখানে আসা হয়েছে যে ট্রেনিং মানে দিব কিভাবে যায় হজ করবে যায় ওই জায়গায় মানুষগুলো হাতে কীভাবে মেলা লাগবো, কেবাগারা কোনে যা লাগবো, তার জন্য মানে এই জায়গায় আসা হয়েছে। এই জন্য আমি এখন জায়গাটা মানে আমরা এসে ঈদগার বগলে, আমরা এসে মানে মসজিদের বগলে, আমরা বাসলে মানে মসজিদ করে বগলে, কিন্তু না আসলে ঈদগার বগলে বেশি দূর না, থেকে 500 মিটার দূর হবো। তখন আমরা ওইদিকে গেতাছি কয় হিনি হবো না এরকম বিজা লাগবো না। আমরা হিন্দিকে মানে আর কি ঘুরে জানিস ওইদিকে। তো ওইদিকে যাই পরে আবার আইলাম এসে দেখেন বলে গেটটা ঢুকলাম, ঢুকে এখন সামনে মিহিত দেখি কি আল্লাহ এত মানুষ হয়েছে না, ভালোই লাগলো মানুষ দিয়ে এসে দেখি মেলাডি মানুষ সামনে মানে আর কি খারাপ আছে। তার জন্য দেখলাম দিয়ে ভালো লাগলো। বলবো আমি এই গেছে দিয়ে কী করে না করে কেবা করে কথা না কর আসে এলে কথা শুনলাম শুনে জেনে বেশি কথা আর কই না। আপনারা মানে দেখেন বলা জায়গাটা মানে কিরকম লাগছে। আপনারা চারি মারা ঘুরে ঘুরে দেখাই দিছি। এলে জায়গায় একটা ঘর মানে দেখাই দিছে আপনি করে ওই এক জায়গা মতন ভিউ বানায় দেখাই দিছে যে কোন জায়গায় কেবা করে আছে না আছে, কিভাবে করা লাগবো না করা লাগবো ওইরকম মানে কয়ে দিতে আছে। দেখেন ভাই কিরকম ভালো লাগে ব্যক্তি বিলা একসাথে লাইন ধরে আড়াআড়ি কোথাও যাবে আড়াআড় লাগবে ওই জায়গায় যায় এটা দেখেন বেলা। হ্যাঁ একটা কথা, এই ঘরটাতে দেখা যাচ্ছে এই ঘরটা যারা মুসলমান মানুষ তারা চিনবো যে এই জিনিসটা আসলে কি। আমার ভেঙ্গে সেটা করতে লাগবো না, এই জিনিসটা কি তার মানে ওরা মুসলমান মানুষ হলে অবশ্যই দিশা পাবো। দেখেন জিনিসটা এরকম মানে বানাই দিছে যে পুরা অরিজিনাল ভাবে দেখা গেছে। কিন্তু না এটা অরিজিনালটা না, এটা হচ্ছে ডুপ্লিকেট। এটা মানে যারা হজ করে যাবো তাদের জন্য একটা মানে ট্রেনিং দিতে আছে যে জায়গাটা এবার করে নামাজ পড়া লাগবো ওই জায়গাটা। এতিয়া আর একটা জায়গাতে এতিয়া কৈ আছে কিবা করবা লাগো সেইকেইটা মানে শিখাই দি আছে। شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك কাম টাম শেষ হওয়ার পরে আবার গাড়িতে এসে বললাম দেখতে আমরা বাড়ি এসে পেলাম। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। আর দেখা হয়েছে পরবর্তী ব্লগ ভিডিওতে। ধন্যবাদ। তো কাম টাম শেষ হওয়ার পরে আবার গাড়িতে এসে বললাম দেখতে আমরা বাড়ি এসে পেলাম। তো ব্লগটা যদি ভালো